আমরা তো আরো দুইটা ফ্র্যাঞ্চাইজিকে আমি ইন্টারভিউ করেছি। এবার আমি চিন্তা করেছিলাম যারা আসতে চায় তার সাথে একদম ইন্টারভিউ করে করবো যে কেন আসতে চায়, কি আপনার কতটা ইন্টারেস্ট। চলতি বছরের শেষ দিকে মাঠে গড়াবে বিপিএল এর একাদশ আসর। বিসিবির নতুন পরিচালনা পরিষদের অধীনে এবারই প্রথম হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে অধিকাংশ সময়ই বিপিএল নিয়ে কেটেছে বিসিবি বস ফারুক আহমেদের সময়। হবে কি হবে না, হলেও কারা থাকছেন আসন্ন ঘরোয়া এই টুর্নামেন্টে, এমন নানান প্রশ্ন মানে জর্জরিত ছিলেন বিসিবি বস। অবশেষে সেই আলোচনার সমাপ্তি ঘটেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসর শুরু হবে আসছে ২৭ ডিসেম্বর। এর আগে ১৪ অক্টোবর হবে প্লেয়ার ড্রাফট। সব মিলিয়ে এই টুর্নামেন্টকে এবার নতুন করে সাজাতে চায় বিসিবি। তার একটা ডিসিশন হয়েছে আমরা ড্রাফট করতে যাচ্ছি। বিপিএল এর আগামী আসরে চমক থাকছে। ক্রিকেট পাড়ায় আগেই এমন গুঞ্জন ছিল, এলো আনুষ্ঠানিক ঘোষণাও। নতুন আসরে নতুন ৩ দল আসছে, তবে থাকছে না সর্বোচ্চ শিরোপাজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কোন কোন দলে পরিবর্তন আসছে সেটাও খানিকটা খোলাসা করলেন ফারুক আহমেদ। আমরা তো আরো দুইটা ফ্র্যাঞ্চাইজিকে আমি ইন্টারভিউ করেছি। এবার আমি চিন্তা করেছিলাম যারা আসতে চায় তার সাথে একদম ইন্টারভিউ করে করবো যে কেন আসতে চায়, কি আপনার কতটা ইন্টারেস্ট, স্ট্রেংথে দেখার জন্য। তো সেই দিকে ওই ফ্র্যাঞ্চাইজিগুলো একটা আপনি জানেন ঢাকা নওয়াব নাম হবে মনে আমি জানি এক্স্যাক্টলি ওরা রিভিল করেছে কিনা। তো ওইটা ওরা খেলতে চায়, ঢাকা টিমে তার ইন্টারেস্ট ছিল। চিটাগংয়ের একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি, ওরা ফিরে এসছে, মানে ফার্স্ট ও সেকেন্ড এডিশনে খেলেছিল। আর আপনার রাজশাহী একটা টিম, তারা খেলতে চায়, মানে ইচ্ছা পোষণ করেছে। এর মধ্যে 3টাকে আমরা সিলেক্ট করেছি। তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, কেন খেলতে চায়, তাদের আমরা বলেছি যে দিস এই সাইকেলের লাস্ট এডিশন। সো তারপরে তারা বলছে অসুবিধা নেই, তারা খেলতে চায়। অ্যান্ড তাদের প্রমিস করেছি আমরা যতটুকু সম্ভব একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে আকর্ষণীয় করা যায় আমাদের চেষ্টা থাকবে। অনেকগুলো ব্যাপার থাকে এর সাথে। আপনি মনে করেন অবভিয়াসলি আম্পায়ারিং 2-3 বছর ডিআরএস এগুলো হকাই টকাই ছিল না, আমি জানি না, আগে আমার ডিরেক্টর বলতে পারবেন। ওগুলো থাকবে, প্রোডাকশনটা বেটার হবে। আপনার সব মিলিয়ে একটা আকর্ষণীয় করার চেষ্টা করব। একটা দাবি তাদের মধ্যে, দাবি না, তাদের একটু সাজেস্ট ছিল তারা যদি আপনি করতে পারে আর কি, ওই রেভিনিউ শেয়ার করতে পারে। সো ওটার ব্যাপারে আমরা বলেছি যে আসলে রেভিনিউটা তো খুব একটা পরিষ্কার নেই, এবার আমি বুঝতে হবে এক্স্যাক্টলি কীরকম হয়, যাতে আরও আকর্ষণীয় করা যায়। নেক্সট এডিশন থেকে আমাদের একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবো লম্বা সময়ের জন্য, সেগুলো তাদের বুঝিয়েছি। সো ওই 3টা টিম তো এসছে, তো আমরা যে উই আর হ্যাপি। আপনি জানেন একটা তো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করতে চাই আমরা। এদিকে বাংলাদেশের আন্তর্জাতিক সূচি কিংবা বিপিএল এর টিকিট নিয়ে অনিয়মের অভিযোগ নতুন কিছু নয়। তাই এবার অধিকাংশ টিকিট ব্যবস্থাপনা অনলাইনে করতে চায় বিসিবি, যাতে একটা টিকিটের সাথে আরেকটা টিকিট কিউআর কোড থাকবে, কোনটা কমপ্লিমেন্টারি কোনটা রেভিনিউ টিকিট, এগুলো যাতে আমরা করতে পারি। সো এটার ব্যাপারে ডিসকাশন করেছি এবং আমরা ডিজিটালাইজ করব, চেষ্টা করব। যদিও টেস্ট ম্যাচ আছে সামনে 2টা, এটা একটা আপনার কি বলে এটাকে ট্রায়াল বেসিস পাইলট প্রজেক্ট। বেশি টিকিট করতে হবে না, বিকজ আপনি জানেন টেস্ট ম্যাচে খুব দর্শক বেশি হয় না। বাট ম্যানেজমেন্টটা কীরকম হতে পারে এটা আমরা আলোচনা আছে, যদি একদম সামনে খুব কাছাকাছি সময় তারপরে দেখবো আর কি। আমরা যদি আমার যে সিস্টেমটা তৈরি করছে তারা যাতে যদি দিতে পারে তাহলে আমরা চেষ্টা করব। ওটার সাথে আমরা যখন আমাদের ওই যাদের আমরা কাজটা করতে চিন্তা করতে বলেছি তাদের সাথে যাতে আমরা কোঅর্ডিনেট করে বোর্ডের যেটা আছে মিলাতে পারি নাকি, তাতে কোনো কিছু হয় নাকি, নাহলে আমরা পুরো নতুন একটা সিস্টেমে যাব। অন্যদিকে ঘরের মাঠে আগামী অক্টোবরের শেষ দিকে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজ দিয়ে অনলাইন টিকিটের ট্রায়াল করতে চায় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। মোহাম্মদ রনি খা, ভোরের কাগজ।